আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে পাঠাও নিয়ে কয়েকটি কথা বলবো। পাঠাও একটি দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি। পাঠাও দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি এইজন্য বলবো যে উবার কিন্তু বিদেশি সংস্থা। উবারেও রাইড শেয়ারিং করে দেখছি যে কিলো প্রতি ভাড়া অনেক কম আসে। আর পাঠাওয়ে রাইড শেয়ারিং করলে আপনার কিলো প্রতি ভাড়া অ্যাকুরেট পাওয়া যায়। উবারে কোনো কমপ্লেন করলে রেসপন্স পাওয়া যায় না। আর পাঠাওয়ে আপনি কমপ্লেন করবেন রাইডার হিসাবে হোক, যাত্রী হিসাবে হোক, আপনি রেসপন্স পাবেন সাথে সাথে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। আমি একটা চাকরি করতাম ছোটোখাটো, কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি রাইড শেয়ারিং কোম্পানিতে আসি। বর্তমানে আমি পাঠাওয়ের একজন স্টার রাইডার। আপনিও ইচ্ছা করলে যদি বেকার থাকেন অথবা ছোটোখাটো কোনো চাকরি করেন, তাহলে আপনি ইচ্ছা করলে এই রাইড শেয়ার করতে পারেন। রাইড শেয়ারিং হলো একটা মুক্ত পেশা। আপনার মন চাইলে বের হবেন, মন চাইলে বের হবেন না, সেটা আপনার ইচ্ছা। আমি এই জন্যই এই মুক্ত পেশাকেই বেছে নিয়েছি। রাইড শেয়ারিং আপনি ইচ্ছা করলে দৈনিক ২,০০০, ২৫০০ টাকা, ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আবার কেউ আছে দৈনিক ২,০০০ টাকা অথবা ১৫০০ টাকা ইনকাম করলে বাসায় চলে আসে। এটা আপনার ইচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ এই রাইড শেয়ারিং পেশায় আসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি। কষ্ট আছে, সব জিনিসই কষ্ট আছে। টাকা পয়সা ইনকাম করা সব দিকেই কষ্ট। আপনি রাইড শেয়ারিং করেন আর চাকরি করেন, যে কোনো পেশায় যাবেন, আপনি কষ্ট আছে। কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। তা আমি চাই যারা বেকার আছেন, যাদের একটা বাইক আছে, তারা ইচ্ছা করলেও এই রাইড শেয়ারিং পেশায় আসতে পারবেন। রাইড শেয়ারিং করে আপনার পরিবার পরিজন নিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। যদি একটু সতর্ক হয়ে বাইক চালান, তাহলে ইনশাল্লাহ অনেক দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাবে আপনাকে। আমি চাই পাঠাও রাইড শেয়ারিং কোম্পানি এরকম প্রত্যেক রাইডার এবং যাত্রীদেরকেও যেরকম মূল্যায়ন করে, এভাবে সবসময় মূল্যায়ন করবে। পাঠাও একটা দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি। এখানে সবচেয়ে গুরুত্ব হলো এটা আমাদের দেশীয় কোম্পানি। দেশীয় কোম্পানি হিসাবে আমরা যেভাবে রেসপন্স পাই পাঠাও রাইড শেয়ারিং কিংবা যাত্রী হিসেবে, সেটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক যাত্রী আছে যারা বলে যে পাঠাওয়ে যাত্রী হিসেবে ওরা অনেক আনন্দ উপভোগ করে, এই কারণে যে পাঠাও ওদেরকে অনেক ছাড় দেয়। অনেক যাত্রী বলে যে ভাই আজকে তো ১২০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাইলাম, এরকম তো উবারে পাই না, অন্য কোনো অ্যাপসে পাই না। ঠিক আছে, এই জন্য ওরা পাঠাও ব্যবহার করতে পছন্দ করে। আর পাঠাও রাইড শেয়ারিং কোম্পানি দেশের এই বেকার যারা জনসংখ্যা আছে, যারা বেকারত্ব নিয়ে বসে আছিল, তারা এই রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ ভালো টাকা উপার্জন করতেছে। অনেকে দেখা যায় লিডার বোর্ডে কোনো দিন ৩,৩২০ টাকা পর্যন্ত ইনকাম করতেছে, কারণ ওরা পরিশ্রম করতেছে। হয়তো আমরাও যদি এরকম পরিশ্রম করি, তাহলে আমরাও ভালো কিছু ইনকাম করতে পারবো। তবে আমি আশা করি যারা বেকার আছেন, যাদের একটা বাইক আছে, তারা ইচ্ছা করলে এই পাঠাও রাইড শেয়ারিং কোম্পানিতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আপনার রেজিস্ট্রেশন করে আপনি ওদের রুলস অনুযায়ী, পাঠাওয়ের নিয়ম অনুযায়ী আপনি রাইড শেয়ারিং পেশায় যুক্ত হতে পারেন। রাইড শেয়ারিং একটা মুক্ত পেশা, আপনার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ। কষ্ট করতে হবে, কষ্ট না ছাড়া কেউ টাকা পয়সা দিবে না। সব কিছুতেই কষ্ট আছে। চাকরি করলে যেমন বসের কথা শুনতে হয়, রাইড শেয়ারিং করলে আপনার রাস্তাঘাটের দুর্ঘটনা
তারপরে যাত্রীদের অনেক কথা শুনতে হয়। সেই যাত্রীর কথাগুলো কোনো সময় রাগ করা যাবে না। যদি আপনার কমপ্লেন করতে হয়, আপনি পাঠাও অফিসে কমপ্লেন করবেন। পাঠাও কর্তৃপক্ষ সেই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি সকল রাইডার, স্টার রাইডার ভাইদের বলবো, যারা আছেন আপনারাও আপনাদের অভিজ্ঞতা তুলে ধরবেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তাহলে যারা বেকার আছে তারাও এই পেশায় আসতে পারবে। কারো টাকা কেউ কাড়ে নেবে না, আপনার যেটা রিজিকে আছে সেটাই হবে। পাঠাও দেশীয় রাইডার হিসাবে আমি অনেক গর্বিত। আমি চাই পাঠাও কর্তৃপক্ষ দেশীয় রাইডার যারা আছে তাদেরকে অনেক গুরুত্ব দিবে আরও বেশি, এবং যারা যাত্রী আছে এদেরকে অনেক মূল্যায়ন করবে। আজকের এই পাঠাও নিয়ে যে এপিসোডটা তৈরি করলাম, যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।